আপনারা এই যে গাছটি দেখছেন, এটা একটা আমাদের প্রাচীন বটগাছ। এই বটগাছেতে আমরা আরামবাগ স্কুলের তরফ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে এখানে পাখিরালয় তৈরি করব। পাখিদের বাসস্থানের বড় অভাব, যেখানে ইটকাঠ পাথরের সভ্যতা পাখিদের বাসস্থান কেড়ে নিচ্ছে, সেখানে আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে পাখিদের বাসাকে আবার কীভাবে ফিরিয়ে দেব। এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ডালে পাখির বাসাকে আমরা সাজিয়ে রেখেছি। এখানে পাখিরা তার বাসা তৈরি করবে। নিচেতে আমাদের খাবারের ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা থাকবে। আমাদের কাঞ্চননগর ডিএন দাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির কুণ্ডু মহাশয় তিনি আমাদের এই পাখির বাসাগুলো পাঠিয়েছেন। বর্ধমান থেকে লোকজন এসেছেন, তারা এই পাখির বাসাটাকে প্রত্যেকটা ডালে ডালে দারুণভাবে রেখে দিচ্ছেন। এত সুন্দরভাবে তার জড়াচ্ছেন যাতে কোনো রকম জং না পড়ে পাখির বাসাগুলো মাটি থেকে পড়ে যায়। এই দেখছেন এখানে একটা বিরাট নদী, সামনে আমাদের এই নদীটা গেছে দ্বারকেশ্বর নদ। এই নদের পাশে যে গাছপালাগুলো আছে, এখানে প্রচুর পশু পাখি আছে এবং প্রচুর পাখি আছে এবং এই ধারে ধারে অনেক পশু বিচরণ করে। এখন আমাদের আরামবাগ স্কুলের এই যে বটগাছটি আছে, এই বটগাছটির ডালে আমরা চাইছি, এই দেখুন বর্ধমান থেকে ওনারা এসেছেন, ওনারা পাখির বাসাগুলোকে সেট করছেন। দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা খুব খারাপ, যাতে পাখিরা ভালোভাবে এখানে থাকতে পারে। আমার এই কাজে আরামবাগ হাই স্কুলের সম্মানীয় সহশিক্ষক ভবানী প্রসাদ দাস তিনি দারুণভাবে সহযোগিতা করছেন। সকাল থেকে তিনি এখানে আছেন। এছাড়া তার বিভিন্ন কল্পনা, উনি আমাকে আজকে বলছেন যে স্যার এই পাখির বাসার নিচে লিখতে হবে যে পাখিদের জন্য আমরা একটা আবাস তৈরি করেছি। ভনিও আপনি বলুন, আপনি এই পাখির বাসার জন্য আপনি ওটা কি নামকরণ করতে চাইছেন? পাখিদের বাসা ফিরিয়ে দাও। পাখিদের বাসা ফিরিয়ে দাও, বেশ। তাহলে এই পাখিরা এখানে থাকবে। তো পাখিদের বাসাকে আমরা ফিরিয়ে দিতে চাইছি। হ্যাঁ, শ্রদ্ধা প্রধান শিক্ষক মশাই একটা দারুণ উদ্যোগ নিয়েছেন যে বিল্ডিং গাছপালা যদি কমে যাচ্ছে, পাখিদের বাসস্থানের অভাব ঘটছে, স্যার সেই স্কুলেতে সেই উদ্যোগটা নিয়েছেন। তাপসবাবু বলুন, এই যে পাখিদের বাসা ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেমন লাগছে? তো আমাদেরকে খুব ভালোই লাগছে। বিষয়টা তো অনেক আগে থেকেই ভবানীবাবুর পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনায় বারবার একাধিক পরিকল্পনায় আপনি খুব সহযোগিতা করেছেন। মানে অন্য কোনো হেডমাস্টার মশাই এতটা চাপ নিয়ে, এতটা আর্থিক দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটাকে সমাধান করার মতো মানসিকতা পোষণ করতেন না, আর এই দায়িত্ব নিতেন না। তো ভবানীবাবুকে যেমন ধন্যবাদ ইঞ্জিনিয়ার্স চিন্তাভাবনা আনার জন্য, আর এই কর্মসূচি ওনার আইডিয়াগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য আপনি যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, পাখিরা দেখুন, পাখিরা ডাকছে। ভনিও দেখুন, পাখিরা এখন থেকেই তাদের কলতানের মধ্য দিয়ে বুঝতে পারা যাচ্ছে যে তারা কতটা আনন্দ পাচ্ছে। পাখি হ্যাঁ হ্যাঁ, ওরা আজকে তো নতুন, ফলে ওদের একটা মনের ভয় থাকছে। আস্তে আস্তে কালকের মধ্যেই ওরা নিশ্চয়ই ওদের বাসায় চলে যাবে। এই দেখুন, এই যে আমাদের এটা আরামবাগ হাই স্কুলের এটা ইংলিশ মিডিয়াম সেকশন। দ্য গান্ধী অফ আরামবাগ প্রফুল্ল সেন আমাদের মুখ্যমন্ত্রী, তার নাম অনুসারেই আমাদের ইংলিশ মিডিয়ামটা করা হয়েছে। এটা বাংলা মিডিয়ামের টোটাল ক্যাম্পাস, পিছনের দিকের ক্যাম্পাস, আর ওই পিছনেই ওখানেই জল ভরো প্রকল্পটা করা হয়েছে। ইংলিশ মিডিয়াম বিল্ডিংয়ের কাজ চলছে, সেখানে সুন্দর করে রঙিন মিস্ত্রিরা সাজানোর চেষ্টা করছেন। আমরা এখন আছি আরামবাগ হাই স্কুলের ছাদে। আবার শুরু হোক দিন পাখির ডাকের সাথে। বলুন একবার বলুন। পাখিদের বাসা ফিরিয়ে দাও, আবার শুরু হোক দিন পাখিদের ডাকের সাথে। আবার শুরু হোক সকাল পাখিদের ডাকের সাথে। বাহ, সেই রকমই একটা সুন্দর সকাল আমরা আশা করছি। একটা সুন্দর একটা সংহতি, সুন্দর একটা সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের এই বাংলা। দেখতে পাচ্ছেন একটা সুন্দর নদীর একটা অপূর্ব সিনারি। আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, কিন্তু ঘরের কাছে যে এত সৌন্দর্য আছে অনেক সময় চোখ মেলে দেখা হয় না। তো ওখানে দেখুন নৌকা বাঁধা আছে, নদীর ধারে ধারে ছোট্ট ছাগল চড়ছে, এখানে পাখিরা উড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি
আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে পাখিরা তাদের সুন্দর বাসা ফিরে পাক, পাখিদের কুজনে এই পার্শ্ববর্তী যে সমস্ত মানুষজনরা আছেন তাদের কোলাহলে ঘুম ভাঙবে পাখির কুজনে। এই রকমই জীবনানন্দ দাশের বাংলা, এটা রূপসী বাংলা। সেই রূপসী বাংলার ঐতিহ্য সৌন্দর্য আমরা চেষ্টা করছি আরামবাগ হাই স্কুলের মধ্য দিয়ে, যাতে পাখিরা তাদের বাসায় থাকতে পারে ভালোভাবে। ধন্যবাদ। আমি বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল।